মাত্র 10 টাকা খরচ করে যে দোকানের মতন ভিনিগার বানানো যায় সেটা এই ভিডিওটা না দেখলে তোমাদের বিশ্বাসই হবে না। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছো। আজকে আমি একদম মার্কেট স্টাইলের দোকানের মতন ভিনিগার বানিয়ে দেখাবো। তবে আজকে ভিডিওতে ভিনিগারের সাথে সাথে থাকবে সয়া সসের দারুণ রেসিপি। তাহলে স্কিপ না করে ফ্রেন্ডস পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে ভিনিগার বানানোর জন্য এখানে আমি 500 ml আরও ওয়াটার নিয়ে নিয়েছি, মানে ফিল্টার করা জল। যদি তোমাদের মনে হয় যে ফিল্টার করা জল ব্যবহার করবে না, সেক্ষেত্রে তোমরা জলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে আর অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেবে। মানে 1 লিটার জলটাকে ফুটিয়ে মোটামুটি 500 বা 600 ml করে নিতে হবে। ভিনিগার বানানোর জন্য বিশুদ্ধ জলের কিন্তু প্রয়োজন। তাই যদি আমরা পিউরিফায়ার ওয়াটার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু জলটা ফোটানোর কোনো দরকার নেই। আর যদি নর্মাল জল ব্যবহার করি তাহলে অবশ্যই জলটাকে ফুটিয়ে নিয়ে বিশুদ্ধকরণ করে নিতে হবে। তাই যেহেতু আমি আরও ওয়াটার ব্যবহার করছি সেই জন্য জলটা আমি কিন্তু ফোটাচ্ছি না। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প সামান্য একটু নুন আর হাফ পাতিলেবু রস দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর আমরা জলটাকে ভালো করে একবার ছেঁকে নেব। আর ফ্রেন্ডস, আমরা তো সবাই জানি যে ভিনিগার আমাদের হেলথের পক্ষেও যেমন উপকারী, তেমনি বিভিন্ন রকম সস বা যে কোনো পিকল বানাতে বা সংরক্ষণ করতে ভিনিগার তো লাগে। এমনকি যে কোনো চাইনিজ ফুড বা ফ্রাইড রাইস বানাতেও কিন্তু আমাদের ভিনিগার লাগে। তাই ভিনিগারের দরকার কিন্তু আমাদের প্রত্যেকেরই। আর তাই খুব সহজে বাড়িতে যদি ভিনিগার বানিয়ে নেওয়া যায়, তাও খুবই কম খরচে, তাহলে তো আর কোনো কথাই নেই। এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন বেশ ঠান্ডা হয়ে যাবে, মানে একটা আঙুল চুবিয়ে দেখবে, যদি দেখো যে হাতে গরম লাগছে না, তখন আমরা এর মধ্যে মেশাবো কিন্তু সাইট্রিক অ্যাসিড। দেখো, অ্যাকচুয়ালি ভিনিগার কিন্তু অ্যাসিটিক অ্যাসিড দিয়ে বানানো হয়, তবে অ্যাসিটিক অ্যাসিডের দাম কিন্তু মার্কেটে বেশ অনেকটাই। আর তার সাবস্টিটিউট হিসাবে যদি সাইট্রিক অ্যাসিড দিয়েও ভিনিগার বানানো যায় তাহলে কিন্তু কোনো অসুবিধাই নেই। দেখো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি ভিনিগারের কাজ হলো খাবার সংরক্ষণ করা বা প্রিজারভেটিভ করা। তাই সেই কাজ যদি এই সাইট্রিক অ্যাসিড দিয়েও সম্ভব হয় তাহলে কি কোনো অসুবিধা আছে বলে তো আমার মনে হয় না। তাই আমি এখানে সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করছি 3 চামচ। হাফ লিটার জলের জন্য আমি এখানে 3 চামচ সাইট্রিক অ্যাসিড নিয়ে খুব ভালো করে এখন জলের সাথে মিশিয়ে দিলাম। তো ভিনিগার কিন্তু আমাদের একদম রেডি। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে একটু অল্প করে ভিনিগার এইভাবে বাড়িতে বানিয়েই দেখো না। আমি আশা করব রেজাল্ট কিন্তু তোমরা একদম পারফেক্ট পাবে। এখন আমরা ভিনিগারটা এরকম একটা কাঁচের বটলে ঢেলে রাখবো। বটলের মুখেতে একটা ফানেল বসিয়ে নিলাম, তাতে আমাদের ঢালতে সুবিধা হবে। তো তোমরা দেখতেই পেলে কত সহজে বাড়িতেই কিন্তু ভিনিগার বানিয়ে নেওয়া যায়। অনেকগুলো টাকা আমাদের সেভও হবে। আর একবার বানিয়ে এটা কিন্তু আমাদের বহুদিন চলবে। আর দেরি না করে তোমরাও কিন্তু এইরকম সহজেই বাড়িতে ভিনিগার বানিয়ে নিতে পারো। এবার বানাবো সয়া সস। আর তোমরা দেখতেই পাচ্ছ সয়া সসের কালারটা কত ডার্ক কালার এসেছে। বাড়িতে যে একদম কম সময়ে কম খরচে এত সুন্দর সয়া সস বানানো যায় সেটা এই ভিডিওটা দেখলে তোমাদের আন্দাজ হয়ে যাবে। তো সবার প্রথমে সয়া সস বানানোর জন্য গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে এবার ফ্রাই প্যানের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। অন করে একদম লো ফ্লেমে চিনিটাকে আমরা মেল্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। লো ফ্লেমে চিনিটা যখন দেখবে একদম গলতে শুরু করবে তখন দেখবে চিনির কালারটাও আমাদের চেঞ্জ হতে শুরু হবে। মানে চিনিটাকে এখন আমরা কিন্তু ক্যারামেল করে নিচ্ছি। পুডিং বানানোর জন্য ঠিক যেরকমভাবে চিনিটা আমরা ক্যারামেল করে নিই, এখানে কিন্তু ক্যারামেলটা আর একটু ডার্ক করতে হবে, তবেই সয়া সসের কালারটা একদম পুরো পারফেক্ট আসবে। আমি আজকে সয়া সসের সাবস্টিটিউট বানাচ্ছি, এটা কিন্তু প্রপার সয়া সস নয়। প্রপার সয়া সস কিন্তু বানানো একদিনেতে কখনোই সম্ভব না। 8 থেকে 9 মাস লেগে যায় একটা সয়া সস বানাতে। তাই আমি সয়া সসের সাবস্টিটিউট হিসাবে এইভাবে বানিয়ে দেখাচ্ছি। এটাও কিন্তু ভীষণই কাজের জিনিস। আর সয়া সসটা বানানো হয়ে যাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে সয়া সস। একদম 90% ম্যাচ করবে মার্কেটে কেনা সয়া সসের মতন। তবে ফ্রেন্ডস, আবারও বলছি, চিনিটা কিন্তু পুড়িয়ে ফেলবে না। কালার ডার্ক করার জন্য চিনিটাই কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেললে সয়া সসটা পুরোটাই একদম বাজে হয়ে যাবে। ক্যারামেল বানানোর সময় যদি দেখো যে ধোঁয়া বেরোচ্ছে তাহলে গ্যাসটাকে অফ করে দেবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার গ্যাসটাকে অন করে ভালো করে ক্যারামেলটা কিন্তু বানিয়ে নেবে। বারবার বলছি, চিনিটাই কিন্তু পুড়িয়ে ফেললে একদমই হবে না। এবার যখন চিনির কালারটা প্রপার এরকম ব্রাউন কালার এসে গেছে তখন আমি কি করব, এখানে 1 কাপ
গরম জল দিয়ে দেবো। গরম জলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, না হলে আবার গায়েতে ছিটকেও আসতে পারতো। 1 কাপ ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। হাফ কাপ চিনির জন্য নিয়েছি 1 কাপ জল, দিয়ে আরও একবার ভালো করে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, 1 চা চামচ চিনি, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আজিনামতো। আজিনামতো দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে, পুরো একদম দোকানের সয়া সসের মতন। এবার চিনি, নুন আর আজিনামতো একবার ভালো করে আমরা মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি ভিনিগার। এখানে আমি অ্যাপেল সিডার ভিনিগারটা ব্যবহার করছি। তো এখানে 3 টেবিল চামচ দিয়ে দেবো ভিনিগার। তোমরা চাইলে হোয়াইট ভিনিগারটাও কিন্তু ব্যবহার করতে পারো। ভিনিগারটা দিয়ে খুব ভালো করে আরও একবার মিক্স করে নেওয়ার পর ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। যে সয়া সস আমি বাড়িতে ব্যবহার করতাম, তো সেই সয়া সস আমার কিছুটা পরিমাণে থেকে গেছিলো। আর এই সয়া সসের টেস্ট একদম পুরো মার্কেটের মতন আনার জন্য এই যে অবশিষ্ট যে সয়া সসটা আমার থেকে গেছে, এটা আমরা পুরোটাই কিন্তু দিয়ে দেবো। মোটামুটি এখানে ওই 1 টেবিল চামচ পরিমাণে মার্কেটে কেনা সয়া সসটা আমি দিয়ে দিলাম। তাতে কি হবে, টেস্টটা একদম পুরো মার্কেটে কেনা সসের মতনই আসবে। তো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর তোমরা দেখো ফ্রেন্ডস, কত রিচ কালার এসেছে, আর থিকনেসটা দেখো কতটা ঘন হয়েছে। এইভাবে সয়া সস তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, অনেকগুলো টাকা কিন্তু সেভ হবে। আর বাড়িতে খুব সহজে চটজলদি কিন্তু বানানো হয়ে গেল আমাদের ভিনিগার আর সয়া সস। তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। সয়া সসের কালারটা দেখো ফ্রেন্ডস, আমি একটা চামচে করে তুলে দেখাচ্ছি। কত দেখো ডার্ক কালার এসেছে, আর চামচের গায়েতে কিন্তু লেগেও থাকছে। এতে করে বোঝা যাচ্ছে যে সয়া সসটা কতটা ঘন হয়েছে, একদম পুরো দোকানের মতন পারফেক্ট সয়া সস। সয়া সসটাও আমি এরকম একটা কাঁচের বটলের মধ্যে ঢেলে রেখে দিলাম। এটা আমরা স্টোর করে রাখবো, বহুদিন কিন্তু আমাদের এটা চলে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।